প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানে সবকিছুতেই প্লাস প্লাস। যারা আছে আপনাদের সাথে এবং আমাদের আজকে স্পেশাল ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে অ্যানি আপু তো আছে আমার সাথে, তার সাথে আমার সাথে আছে আমাদের সবার পছন্দের, সবার পরিচিত আয়ুর্বেদিক কনসালটেন্ট পুষ্টিবিদ রাহিমা সুলতানা রিতা আপু। আপু, রমাদান মোবারক। রমজান মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। তোমাকে দেখে আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। এই যে তোমাকে দেখছি, অ্যানিকে দেখছি, সবকিছু মিলিয়ে আর সবচেয়ে বড় জিনিস পুষ্টির উপরে কোনো কথাই নেই। হ্যাঁ, তো আজকে আপু আমরা স্পেশালি কোন রেসিপিটা করছি ইফতারের জন্য? আজকে আমি করছি, যেহেতু আপা এসেছেন, আপার জন্য স্পেশাল আজকে ইফতার রেসিপি এটা হচ্ছে পাস্তা আলফ্রেদো। খুবই ভালো ইটালিয়ান একটা খুবই প্রসিদ্ধ ডিশ আমরা। আর এর মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা যে ফুল ক্রিম মিল্ক লাগে। কাজেই এই যে পুষ্টি প্লাস প্লাস ফুল ক্রিম মিল্ক আছে, এর ফ্লেভার, স্বাদে, গন্ধে একেবারে মিলেমিশে ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। আমরা শুরু করে দিই। হ্যাঁ, তাহলে আমি প্রথমে যেটা করছি, যারা তুমি তো জানো আপা বলেছেন খুবই ভালো একটা রেসিপি এবং হেলদি, কিন্তু এটা তৈরি করতে আমাদের খুব কম উপকরণ লাগবে। আচ্ছা, যেটা লাগবে সেটা হচ্ছে আমি চিকেনের এই যে জুলিয়ান কাট করে নিয়েছি, এটা ইচ্ছা মতো কাট করে নেওয়া যায়। সাথে এখানে পাস্তা আমি সেদ্ধ করে রেখেছি, এখানে ক্যাপসিকাম আছে, টমেটো সস আছে, আমরা কিন্তু অন্য সসও চাইলে ইউজ করতে পারি যার যার ইচ্ছে মতো। এখানে লবণ আছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, রসুন কুচি আর হচ্ছে ময়দা। সব মিলে আমরা এগুলাকে তৈরি করব এবং সাথে অবশ্যই লাগবে পুষ্টি ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে বানানো ঘন দুধ এবং আমাদের ঘিটা লাগছে। তাহলে আমি শুরু করে দিই। হ্যাঁ, শিওর। সবার জন্যই ভালো হবে, যেহেতু আমরা রোজা রেখে ইফতার করব সারাদিনের সিয়াম সাধনার পরে। আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা খাবার কিন্তু দরকার, যেটা আমি বাসায় খাবো, পরিবারের সবাই একটা হেলদি খাবার খাবে। অবশ্যই এখানে আমি দিয়ে দিচ্ছি পুষ্টির ঘি, এটা খুবই ভালো, এটার টেস্ট আমার এত পছন্দ। সাথে দিয়ে দিচ্ছি পুষ্টি গ্লোরি ফর্টিফাইড সয়াবিন তেল, হাফ এন্ড হাফ দিচ্ছি। তুমি মিক্স করে দিচ্ছ? হ্যাঁ, হাফ এন্ড হাফ দিচ্ছি। চাইলে যেকোনো শুধু ঘি দিয়েও করা যায়, ঘিও কিন্তু শরীরের জন্য খুব ভালো। প্রথমে দেব রসুন কুচিটা, হ্যাঁ গার্লিক আমি দুইবারে দিব, একটা এখন দিয়ে দিচ্ছি চিকেনের জন্য। আর এই ধরনের ডিশে গার্লিকটা খুব ভালো যায়। জি, এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো ভাজা হয়ে যাবে দিতে দিতে, কিন্তু আমি চিকেনটাতে এটা করে দেব। সাথে আমি কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি ঝালের জন্য, চাইলে গোলমরিচ ইউজ করা যায়, কিন্তু কাঁচামরিচটা আমি দিচ্ছি এই কারণে যে আমরা ভিটামিন সিটা পাবো এখানে, কারণ ভিটামিন সি তো আমাদের প্রতিদিন বডিতে দরকার। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। এখন যেটা করব, এখানটায় কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, এগুলো একসাথে ভাজা হবে। ওই সময়টাতে আমি চিকেন দিয়ে দেব। একদম মনের মাধুরী মিশিয়ে যদি রান্না করতে পারে, জি, তাহলে সে অবশ্যই রান্না করবে। এখন আমি খাবারটা অনেক মজা হবে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সেটাই, প্রোটিন পাচ্ছি আমরা এখান থেকে, আর এখানে আমি কার্বোহাইড্রেট পাচ্ছি। আর আমার এই যে ফুল ক্রিম মিল্ক থেকে আমি দুধকে স্বয়ং সম্পূর্ণ খাবার বলা হয়। প্রোটিন থেকে শুরু করে এর মধ্যে সবকিছু আমরা এই খাবারটাতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা খাবারে কিন্তু আপা যে ক্যাপসিকাম থেকে আমরা পাচ্ছি ভিটামিন সি পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, আর ক্যালসিয়াম যেটা আসছে দুধ থেকে, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এটা খেলেই কিন্তু হয়ে যাবে। আরেকটা জিনিস যে সময়ের অভাবে অনেক বেশি রেসিপি না করে এরকম যদি হেলদি একটা রেসিপি করা যায়, জি, আমার মনে হয় এতেই ইফতারের জন্য যথেষ্ট। সাথে একটু বেশি করে পানি, শরবত, এগুলো যদি 2 থেকে 3 রকমের শরবত থাকে, ইভেন মিল্ক শেক, আমি বলবো যে মিল্ক শেক ইজ দ্য বেস্ট। আমি তো নিজেই খাই, আমার খুব পছন্দ মিল্ক শেক। মিল্কের সাথে আমি চাইলে নানান ধরনের ফল, বিশেষ করে বানানা দিয়ে বানানা শেক তৈরি করে ফেলতে পারি। না, সেটাই আপা। এখন ধরেন পরিবারের সবাই রোজা আছে, শিশুরা বাসায় রোজা রাখছে, এখন কিন্তু খুব একটা ট্রেন্ড হচ্ছে সব শিশুরাই রোজা রাখছে, বয়স্করা রোজা রাখছে। তো দুধটা হচ্ছে আমাদের পুরা শরীরের যে পুষ্টিটা ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক দিয়ে যদি আমরা একটা দুধের কোনো একটা মিল্ক শেক অথবা রোবজা দিয়ে আমরা রোজ ওয়াটার বা বাদামের শরবত করি, প্রতিদিন একটু ভ্যারাইটিস দিলাম, সবার জন্যই ভালো। আমাদের তাহলে চিকেনটা হতে হতে আমরা একটা ব্রেক থেকে ঘুরে আসি, তাই না?
প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতার। পুষ্টি প্লাস মানে টেস্ট এবং নিউট্রিশনে প্লাস প্লাস। এই মুহূর্তে নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। যে আছে দুধের মোটা নামটি যে তার পুষ্টি ক্রিম। পুষ্টি ক্রিম ভরা দুধ। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে। পুষ্টি প্লাস মানে সবকিছুতেই প্লাস প্লাস। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। রীতা আপু, কেমন লাগছে? দারুণ একটা ফ্লেভার পাচ্ছি, বিশেষ করে পুষ্টি ঘি, একদম বলে না ঘ্রাণেই অর্ধভোজন। তো আমরা এটা ইফতারিতে এটা খুব ভালো যাবে। খিদাটা মনে হচ্ছে আরেকটু বাড়িয়ে দিচ্ছে না স্মেল? হ্যাঁ, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। গুলো গুণগত মান অনেক ভালো। আমি এই জন্যই বলবো যে আমি নিজেও ব্যবহার করেছি, আমি জানি ঘিটাও ভালো। দুধের কথা তো আমি আর বলতেই চাই না। তো সেই জন্য তেল, প্রত্যেকটা জিনিসেরই গুণগত মান তারা অ্যাসিওর করে একেবারে। আমি বলবো যে ফ্যাক্টরি থেকে নিয়ে একদম টেবিল পর্যন্ত। চিকেনটা এখন আমি যেটা করবো, এখানে একটু ঘি দিয়ে দেবো। আমি এখন দিয়ে দিচ্ছি পুষ্টি ঘি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। এই পুষ্টি ঘিটা দারুণ ফ্লেভার। এটা দিয়ে করলে কিন্তু সসটা খুব ভালো হয়। আমার তো বাটারের চাইতে এটাই ফ্লেভার, এটার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আমরা দিয়ে দিচ্ছি, এটা হোয়াইট সসের মতো হবে। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট সস করছি। ময়দা এবং বাটার বা ঘি দিয়েই হোয়াইট সস তৈরি করা হয়। এটাকে আমরা একটু ভেজে নেব। আমার হোয়াইট সস খাবারে কিন্তু বেশ ভালো লাগে, কারণ হয়তো একটা ক্রিমি টেক্সচার চলে আসে। আর সারাদিন রোজা রাখার পরে যেটা হয়, আমাদের ঝালের চেয়েও বড় জিনিস আমাদের যে এই কণ্ঠনালী, যেটা ওখানে যদি ড্রাই আর ঝাল এই দুটো জিনিস পড়ে, কারণ এটা তো এমনিতেই ড্রাই থাকে, ওই জন্য সবসময় একটু ভেজা শুরু করা উচিত, একটু গ্রিসি। যেমন এই যে মিল্ক দিয়ে যেটা তৈরি করা হবে ক্রিমি, তো এই ধরনের খাবার খেলে ওই খারাপ লাগাটা আর আসবে। তার মধ্যে আবার যেটা আমি বলতে চাচ্ছি যে পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম পাউডার দিয়ে যে আমরা দুধটা তৈরি করেছি, ঘন দুধটা, এটা দিয়ে যখন আমরা এই হোয়াইট সসটা করব, এটা টেক্সচারটা কিন্তু অন্যটার চেয়ে অনেক বেশি ভালো আসে। একদম একটা ক্রিমি একটা টেক্সচার, ক্রিম প্লাস ফ্লেভার সবকিছু মিলিয়ে এটা একেবারেই দারুণ। আসলে মিল্ক ফ্লেভার আমার নিজেরও, ছোটবেলা থেকে আমি মিল্ক খুব ভালোবাসি। এখনো আমি 1 গ্লাস দুধ খাই ঘুমানোর আগে, এটা আমার অভ্যাস। এটা খুব ভালো। ঘুমটা কিন্তু অনেক সবারই আসলে এই অভ্যাসটা প্র্যাকটিস করা উচিত বাসায়, ছোটদের হোক বড়দের হোক, সবার জন্য। আর ভালো একটা প্রোডাক্ট যেমন পুষ্টি, বিশেষ করে ক্যালসিয়ামের জন্য মেয়েদের খুব দরকার। প্রচুর ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তো এই জন্য ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস পুষ্টি দুধ খাওয়া উচিত। না, সেটা তো অবশ্যই। সাথে বাচ্চাদের জন্য আমরা যেটা করতে পারি, ফ্লেভার চেঞ্জ করে দিতে পারি, তাই না আপা? অবশ্যই। ওদের আর অভ্যাসটা করার আরেকটা জন্য। জিনিস হয়, যেমন রমজানে আমি ভারী কিছু খেতে পারি না, সো আমি 4টে খেজুর খাই, একটা বয়েলড এগ আর 1 গ্লাস দুধ। এখানটা আমি দিয়ে নেব এখন। পুষ্টি দুধ তো তোমার অনেক বেশি পছন্দের আপু। সেটাই। টমেটো সস দিচ্ছি, সাথে দিচ্ছি লবণ। লবণ আমরা আগেও দিচ্ছি, সো পরিমাণ মতো দিতে হবে। কারণ সারা দিন রোজা রাখতে হলে একটা ভালো সেহরি অত্যন্ত প্রয়োজন। অনেকেই আছেন যারা সেহরিটাকে স্কিপ করেন, এটা কখনো করবেন না, তাহলে শরীর নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একদম। এখানটা সারাদিন তখন আর এনার্জিটা পাওয়া যায় না, আর যখন ইফতার করা তখন শরীরটা একদম ছেড়ে দেয়। ঝাল হবে, কেউ যদি ঝাল কম খেতে চান কম দিতে পারেন, ঝাল হলে ভালোই লাগে। এই পর্যায়ে আমি দিয়ে নেব পাস্তাটা। সসে মিক্স হয়ে যাবে। এই রান্না কিন্তু আমি দেখতে পাচ্ছি অলমোস্ট ডানই হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট। মানে চিকেনটাও এখানে ভাজা আছে, আর খুবই সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, যেটা আমাদের রেডি করা ছিল। সব শেষে যাবে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা পরে দিচ্ছি, আপাতত খুব ভালো করে জানেন, যাতে কালারটা
আমাদের কালার intake প্লাস থাকে। ভিটামিন সি প্রচুর পরিমাণে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। জি, তো সো এটা যত খুব কম করা যায় তত ততই ভালো। ভালো। তো আমরা এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখি যে আমরা নিজেরা রান্না করতে গিয়ে অনেক খাবার নষ্ট করে ফেলি হয়ে শুধু গেছে। রান্নার পদ্ধতির কারণে। হয়ে গেছে হ্যাঁ, এটা হয়ে গেছে, এখন আমরা সার্ভ করব। কি মানে একেবারে চমৎকার, ঝটপট হ্যাঁ। হয়ে গেল। চিকেন আলফ্রেডো পাস্তা। এখন আপা এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। Sure. তুমি চাইলে এটাতেও রাখতে পারো। ওটাতে রাখবো? অ্যানির যেটা ইচ্ছা তুমি নিতে পারো, ঠিক আছে, আমি এটাতে রেখে কারণ এই আলফ্রেডোর সাথে দিই। সসটা ভালো যাবে না। এটা অলরেডি এমনিতেই একটা এমনিতেই এটা সসি, সসি। এটা নিজেই কিন্তু একটা হোল হোয়াইট সস যেহেতু হুম, হুম, ইউজ করা হয়েছে, তো এটার মধ্যে টমেটো কেচাপ দিলে না ওই বাকি টেস্টটা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, যেমন ও যেটা করলো এটা ইটালিয়ান একটা কুইজিন, হ্যাঁ। তো ইটালিয়ান কুইজিনের সাথে এই খাবারের সাথে সসটা আর আজকে যে পাস্তা আলফ্রেদোটা বানিয়েছি সেটা অবশ্যই আমাদের রিতা আপার জন্য। বাহ চমৎকার, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর পাস্তা আলফ্রেডো আমার খুব পছন্দ। আপনারা যদি বাড়িতে তৈরি করতে চান কি কি উপকরণ লেগেছে ঝটপট আরেকবার দেখে নিন। অ্যানি আপু তোমাকে তো ধন্যবাদই। রীতা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি তুমি অনেক বেশি ব্যস্ত। এই সময়টাতে যে আমার অনুষ্ঠানে এসেছো, আমাদেরকে সময় দিয়েছো, তোমাকে সেজন্য আরো অনেক বেশি ধন্যবাদ। আমি সত্যি কথা বলতে পুষ্টিকে ভীষণ ভালোবাসি। পুষ্টি আমাকে যখনই ডাকে, যেখানেই ডাকে আমি চলে যাই। এবং আমি দর্শকদেরকেও বলবো যে পুষ্টির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অবশ্যই ব্যবহার করবেন, কারণ স্বাস্থ্যের উপরে কোনো কিছু। প্রিয় দর্শক, আপনারা বাসায় তৈরি করবেন এবং আপনার পরিবারকে উপহার দিবেন ইফতার স্পেশাল রেসিপিগুলো। আমি যারা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময় বাংলা ভিশনের পর্দায় পুষ্টি প্লাস ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত স্পেশাল ইফতারে, কারণ পুষ্টি প্লাস মানেই সবকিছুতেই প্লাস প্লাস। প্রতিদিন প্রতিবেলায় এমন সুস্বাদু সব খাবার তৈরিতে পুষ্টি সুজির উপর কিছু নেই। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে। এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।